হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য একটা ঝটপট নাস্তা তৈরির রেসিপি। বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি বানানো যেমন সহজ, তেমনি খেতে হয় অনেক মজাদার। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি 3টা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু আলু দিয়ে নানান রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন আলু দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি। এই নাস্তাটি একবার ঘরে বানানো হলে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের ছোট একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আটার এই ময়ামটা একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা আমাদের দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর বন্ধুরা, এখানে নাস্তার এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না। পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক, আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব। তারপর এখানে দেখুন আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা, আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার। এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়।
আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। দেখতেই পাচ্ছেন আলুর সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। নাস্তাগুলো কিরকম সাইজ করা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আমি আজকের নাস্তাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব, তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা গোল শেপ দিয়ে দিব। দেখুন আমাদের একটি গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো লেচির গোল শেপ দিয়ে নিব। দেখুন সবগুলো লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিব। তারপর রুটিটা মোড়ানো হয়ে গেলে উপরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন আমি এই নাস্তাটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাটিকে এই পর্যায়ে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। অনেক সময় দেখা যায় বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই এই পর্যায়ে হাত দিয়ে একটু চেপে নিলেই হয়ে যাবে। দেখুন একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট একটা রুটি বেলে নিব, তারপর এটার মধ্যে আলুর পুরটাকে অ্যাড করে নিব। তারপর রুটিটার সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি। রেসিপিগুলো দেখলে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। দেখুন অফ স্ক্রিনে এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু আর আটা দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আলু আর আটা দিয়ে ঝটপট অনেক বেশি মজাদার কিছু খেতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে। মজাদার আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তার স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে।
আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুচমুচে মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে? যখনই দেখবেন আটাটা মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। প্রথমেই কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা তো বিকেলের নাস্তায় প্রতিদিন কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন। কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি হয়। একবার যদি বিকেলে চায়ের আড্ডায় আজকের এই নাস্তাটি তৈরি করা হয় তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আর বারবার এই নাস্তাটির জন্য রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 3টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো বটির সাহায্যেও পুলে নিতে পারেন। যেভাবেই করেন না কেন আলুগুলো একদম চিকন করে আমাদের পুলে নিতে হবে। অনেক বেশি মোটা করে কিন্তু আলুগুলো একদমই পলা যাবে না। বন্ধুরা, দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি একদম চিকন যে সাইডটা রয়েছিল সেটা দিয়ে করছিলাম, কিন্তু এটা দিয়ে অনেক বেশি চিকন হয়ে যায়। তার জন্য আমি একটু মোটা সাইজ দিয়ে করে নিয়েছি। দেখুন আলুগুলো আমাদের গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে পুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেব তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। বন্ধুরা, দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিচ্ছি। কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নিব। দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলোকে আমরা গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অন্য লেচিটি দিয়েও আমরা গোল শেপ দিয়ে নিব।
দেখুন দুটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব, আর একটি লেচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর অ্যাড করছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমরা আরো একটি যে লেচি রয়েছে সেটা দিয়ে এভাবে রুটি তৈরি করে নাস্তা তৈরি করব। আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না। পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে। দেখতেই পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন বাকি ডো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে আরও একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব, আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই পর্যায়ে কেটে নিতে পারেন। দুটো রোলই আমি একইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তাগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাই এগুলো মাঝ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দেখুন আমরা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব।
বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে শেয়ার করব কাঁচা আলু আর চিড়া দিয়ে দারুণ মুচমুচে নতুন ধরনের একটা নাস্তা তৈরি রেসিপি। আগে জানতাম না চিড়া দিয়ে এভাবেও যে এত টেস্টি নাস্তা তৈরি করা যায়। ঘরে যদি মাত্র 2টি কাঁচা আলু আর চিড়া থাকে তাহলেই তৈরি করে নেওয়া যাবে আজকের এই দারুণ মুচমুচে নতুন ধরনের নাস্তা রেসিপিটি। আপনি এই নাস্তাগুলো একবার বানানোর পর আবারও বানাতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয়। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর চিড়া দিয়ে আজকের এই দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চিড়া। চিড়ার পরিমাণটা যার যার পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নেবেন। এখন এই চিড়াগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। চিড়ার মধ্যে অনেক সময় ধুলোবালি থাকে, আবার অনেক সময় ধানও থাকে। দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করার সাথে সাথে ধানগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি চিড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিড়াগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আর হাত দিয়ে চিড়াগুলোকে খুব ভালোভাবে চেপে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো চিড়া আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চিড়াগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা আলু নিয়েছি। এখন এরকম একটা গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা আলুগুলো আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেট করা আলুগুলো আমাদের বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে চিড়াগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম এটার মধ্যে এখন আলু কুচিগুলো অ্যাড করে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো গ্রেট করা আলু আমাদের চিড়ার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আমার আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন চাট মশলাটা চিনেন না। এই মশলাটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর এটা দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। বিশেষ করে ভাজাভুজি আইটেমের মধ্যে চাট মশলাটা দিতে পারলে রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায়। তারপর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ গ্রেট করা আলু আর চিড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা চিড়া দিয়ে যে এভাবেও নাস্তা তৈরি করা যায় ভিডিওটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আর চিড়া দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে এত বেশি টেস্টি হয়, আপনি এই নাস্তাগুলো একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না এটা কিভাবে তৈরি করছেন। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। চিড়া আর আলুর মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা কিংবা আটাও দিতে পারেন, আবার চাইলে কিন্তু বেসনও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার সময় প্রথমে এই ডোটা অনেক বেশি শুকনো শুকনো মনে হতে পারে, তবে এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু নাস্তার জন্য এই ডোটা
একদম লুজ হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা কিন্তু এমনিতেই ডোর মতো তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য ডোটা আমাদের খুব ভালোভাবে মথে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপরে এই ডোটাকে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে একটু সমান করে নিচ্ছি। এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু স্কোয়ার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে আমি অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা করে তৈরি করে নিয়ে একটু মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে এটাকে লম্বালম্বি ভাবে প্রথমে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এটাকে আমি আড়াআড়ি ভাবেও 3টি ভাগে ভাগ করে স্কোয়ার শেপ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি আবারও মাঝখান দিয়ে কেটে 3 কোণা শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপ দিয়েও এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে পারেন, কিংবা নিজেদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমাদের মাঝখান দিয়ে কেটে 3 কোণা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর সাইডের অসমান অংশগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিব। এখন একইভাবে বাকি নাস্তাগুলো হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। সেক্ষেত্রে নাস্তাগুলোকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে যখনই খেতে ইচ্ছে করবে তখনই এগুলো তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যাবে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না, তাহলে এগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে। তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভাজতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। যেহেতু এই নাস্তাগুলোর মধ্যে আমরা কাঁচা আলু দিয়েছি তাই নাস্তাগুলোকে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলোর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা আমি 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বেচের নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। কাঁচা আলু আর চিড়া দিয়ে দারুণ মুচমুচে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অল্প সময়ে ঝটপট কিছু তৈরি করতে চাইলে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে বেশ মজাদার। ঘরে যদি চিড়া আর কাঁচা আলু থাকে তাহলে আজকেই তৈরি করে নিন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই নাস্তাটি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।